নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আপনাদের সামনে। অনেক দিন পরে আবার এলাম, এসেও ভালো লাগছে, আসতে পেরে ভালো লাগছে যেটা বলবো। তো যারা আমাকে চেনেন বা দেখেছেন আগে, এখন তো নিয়মিত একদমই নই, তো যারা আমাকে আগে দেখেছেন তারা জানেন যে এতদিন পর্যন্ত আমি বেশিরভাগই আমি মামা শ্রী মা সারদা মায়ের, তারপরে স্বামীজির বই পাঠ করে এসেছি, অমৃত কথা। তো সবসময় আমি কিন্তু একটা জিনিস চেয়েছি যে যদি আমার তো নিজস্ব অনেক জ্ঞান নেই, তো যদি এই মায়ের বা স্বামীজির কথা সামান্যতম হলেও কারোর কানে গিয়ে পৌঁছয় এবং তাতে যদি তাদের কিছুটা মাত্র উপকার হয়, তো আমার খুব ভালো লাগবে। আর আমি বারবারই বলে এসেছি যে আমার যেটা মনে হয় যে না, এটা বলা দরকার, বা এটা বললে মানুষের খারাপ হবে না, অন্তত ভালো না হলেও কারোর খারাপ হবে না। তো আমি সেই ধরনের আলোচনা করতে এসেছি। তো আজকে আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার মনে হলো এতদিনে এতদিন কেন আমার মনে হয়েছে আমি তো আর সমাজের মানে সেই পুরো সাফ করতে পারবো না জঞ্জাল। তো আমি যতটা পারবো আমি আমার বাড়ির চারপাশটাকে সাফ করি। এতদিন আমি এই কথাই বলে এসেছি যে সমাজকে যদি আমরা প্রত্যেকে নিজের নিজের বাড়ির চারপাশটা পরিষ্কার করি, তাহলেই কিন্তু সমাজ পরিষ্কার হবে। কিন্তু আজ এই জায়গায় এসে দাঁড়িয়ে মনে হলো একটু বলা দরকার, একটু সচেতনতা হয়তো সবার মধ্যেই আছে। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কেউ ভাবে যে অন্য কেউ বলুক। হয়তো আজকে আমার এই যে কথাগুলো অনেক মায়েরই মনের কথা হবে, অনেক মা কেন বলবো, শুধু অনেক বাবাদেরও মনের কথা হবে। তো প্রত্যেকের কাছে আগেই আমি অনুরোধ করছি, কেউ কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা আমার মতন সাধারণ গৃহবধূ আছেন বা যারা চান যে আমাদের সন্তানরা ভালো সমাজে বাস করুক, তবেই তো তারা ভালো হতে পারবে। তো সেই জায়গা থেকে কয়েকটা কথা আমার মনে হয়েছে। তো আমি সকলের প্রতি শ্রদ্ধা বা সম্মান রেখে আজকের এই কথাগুলো বলছি। কেউ কিন্তু নিজের ব্যক্তিগত ভাবনা আমার মতামতের ওপর চাপিয়ে দেবেন না। তো চলুন আমি আজকের আলোচনা করি, মানে আলোচনা আসি। তো প্রথমেই বলে রাখা দরকার যে ব্যক্তি জীবনে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে আজকের এই কথাগুলো বলতে বসিনি। এতদিন পর্যন্ত আমি কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রার্থীকেই ভোট দিয়ে এসেছি। এতদিন পর্যন্ত ভোট দিয়ে এসেছি, এর কারণ আমি কাউকে বলতে বাধ্য নই, কিন্তু তবুও আমি বলবো যে যখন প্রথম যে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু প্রত্যেকেই দিদি বলে জানি, তাই না? মায়েরও দিদি, বাবারও দিদি, ছেলেরও দিদি, মানে মেয়েরও দিদি, এরকম একটা ব্যাপার। তো সেই দিদি যখন প্রথম এলো, তখন আমরা ভীষণ গর্ববোধ হয়েছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, এবং আমার মতন যারা আছে তাদের প্রত্যেকেরই মনে হয়েছে যে উনি এসে আমাদের মনের কথা বুঝতে পারবেন নিশ্চয়ই, আমরা কি চাইছি। তো প্রথমেই যখন উনি এসে ক্লাস 1 থেকে ইংরাজিটা চালু করেছিলেন, আমার তখন বয়স অনেক, আমি মনে হয় ক্লাস 8-এ পড়ি, এরকম আমার বয়স তখন। তো আমার তখন খুব আনন্দ হয়েছিল যে আমরা ক্লাস 5-এ এসে, যেহেতু আমরা এমনি গভর্নমেন্ট স্কুলে পড়েছি, তো আমরা ক্লাস 5-এ এসে ইংরাজি শিখছি। যদিও হয়তো বাড়িতে মা বাবা আলাদা করে এবিসিডি শিখিয়েছেন, কিন্তু মানে স্কুলে তখন ক্লাস 5 থেকে ইংরাজিটা চালু হয়েছিল। তো যখনই শুনলাম যে আবার ক্লাস 1 থেকে ইংরাজিটা চালু হয়েছে, তো ভীষণ আনন্দ হয়েছিল, মনে হয়েছিল যে হ্যাঁ, এটা দরকার। তো যাই হোক, সেই থেকেই, তখন অত ছোট, তখন থেকেই কিন্তু দিদির প্রতি একটা অবশ্যই ভালোবাসা জন্মে গিয়েছিল। তো সেই ভালোবাসা যে আজ নেই তা না, সবটাই যে ওনার দোষ তা না, কিন্তু আনুষঙ্গিক আশেপাশের যে আমরা যে চলবো, আমরা যে পথে চলবো, আমাদের যে সঙ্গী সাথী কেমন হবে তা কিন্তু বিচার আমাকেই করতে হবে, আমার এটা মনে হয়। তো এতদিন পর্যন্ত আমি কিন্তু কিছু মানে প্রতিবাদমূলক কোনো কথা নিয়ে ইউটিউবের এই চ্যানেলে আমি আসিনি। আমি সবসময় ভেবেছি যে আমরা যেটা দূর থেকে ভাবি সেটা হয়তো সবসময় ঠিক নাও হতে পারে, কিন্তু আজ এসে মানে আজ বলতে বাধ্য হচ্ছি যে প্রতিটি মায়েদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা মায়েরা কি চাই? আমাদের বাচ্চাদের উন্নতি, না এই বেকার ভাতা, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা,
এবং শেষে এসে বার্ধক্য ভাতা পেয়েই জীবনটা চালিয়ে দেবে। হ্যাঁ, জীবনটা কি এইভাবে কাটিয়ে দেবে? আমরা কি এটা ভাবছি? আমার প্রত্যেকটা মায়ের কাছে প্রশ্ন, যাদের, আমার যেমন বড় ছেলে একটা এমনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, খুব কম বয়সেও চাকরি পেয়েছে, ওর এখন 25 বছর বয়স। আর আমার ছোট ছেলে মাধ্যমিক এই ক্লাস 11-এ পড়ছে, সায়েন্স নিয়ে। তো পড়াশোনার মানটা কোথায় গিয়ে পৌঁছেছে? আমার হচ্ছে এইটাই প্রশ্ন, যে আমরা কি চাই? এই সমস্ত ভাতা পেয়েই কি জীবনটা কাটিয়ে দিক, আমরা কি এটা চাই? নাকি আমাদেরও এবার ভাবার সময় এসছে। তো তাদের কি মানে যেসব বাচ্চা, আমাদের বাচ্চারা বলতে যা মানে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, প্রত্যেকেরই তো একটা মানে প্রত্যেক মানুষই একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। এবং আমার মনে হয় আমাদের মা বাবার কাছে আমাদের প্রধান সম্পদ কিন্তু আমাদের সন্তানরাই, তাই না? আমরা অবশ্যই চাইবো যে আমাদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ হোক। হ্যাঁ, আর সেই সুন্দর ভবিষ্যতে নিশ্চয়ই আমরা চাইবো না যে এই ভাতা পেয়ে, অবশ্যই উনি যখন শিক্ষামূলক যে সমস্ত পড়াশোনা দেন, যে পড়াশোনার জন্য যে সমস্ত ভাতা দেন, সেগুলো কিন্তু আমার মনে হয় প্রয়োজন আছে। কারণ অনেক গরিব মানুষ আছে যাদের হয়তো অনেক উঁচুতে পড়তে গেলে তখন তাদের টাকা পয়সা দরকার হয়, এইগুলো অবশ্যই দিই, তাতে আমার কিন্তু বারণ নেই। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন যে এখন এই যে বেকার ভাতা দেয়া হচ্ছে, এতে কি হবে? যারা বেকার যুবক, যারা, তারা তো চেষ্টাও করবে না, তারা ভাবে বা এই পয়সায় তো আমার নেশার জিনিসগুলো হয়ে যাবে, তাই না? এটা একটুখানি আমার মনে হয় প্রত্যেকেরই ভাবার সময় এসছে। তো এই যদি আমরা কোনো উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন না দেখতে পারি, বা বাচ্চাদের যদি সে চোখে সেই স্বপ্ন না দেখাতে পারি, তাহলে আমরা তাদের কি বলে, কি ভেবে তাদের মানে মানুষ করব, সেটাও আমার কাছে আর একটা প্রশ্ন। যেমন ধরুন, আরও একটা কথা আমি বলি, যে আমরা যখন প্রথমেই আমাদের বাড়িটা বানাতে যাই, আমরা কিন্তু বাড়িটার ভিতটার দিকে নজর দিই, তাই না? যে ভিতটা যেন মজবুত হয়, যাতে সেই বাড়িটা বহুদিন পর্যন্ত নিজের মানে ভিতের সাহায্যে অনেক দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকে। না হলে কিন্তু ভিতটা যদি মজবুত না হয়, তাহলে বাড়িটা ভেঙে পড়তে পারে। আমরা তো এটা খেয়াল করি, তাই না? যে ভিতটা বাড়ির ভালো মজবুত হোক। তো সেই ক্ষেত্রে আমরা একটা বাড়ির ক্ষেত্রে কিন্তু এতটা নজরদারি করি। কিন্তু আমরা যখন আমাদের সন্তান, যখন আমাদের কাছে আমাদের প্রধান সম্পদ, সেই সম্পদের ভিতটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষামান বা শিক্ষা ব্যবস্থা এতটাই নিম্নমানের হয়ে গেছে। এখন শিক্ষার মান এমন হয়েছে, যেসব বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে তারা তবুও শিখতে পারছে। হ্যাঁ, কিন্তু সরকারি স্কুলের বাচ্চাদের পাশ ফেলটাই তুলে দেয়া হলো। পাশ ফেলটা তুলে দিয়ে তাদের ভিতটা কিন্তু একদম নষ্ট করে দেওয়া হলো। কারণ তাদের মনের মধ্যে তো এটা আছেই যে আমরা পড়ি আর না পড়ি, আমরা তো উঁচু পরের ক্লাসে পৌঁছেই যাব, তাই না? মানে কতটা তারা শিখতে পারছে এটার প্রতি কোনো যত্নই নেই, কোনো গুরুত্বই নেই, বা এর জন্য যে কোনো ব্যবস্থার দরকার আছে সেটাও নেই। তারপরে কি হয়, একটু উঁচু ক্লাসে গিয়ে হঠাৎ করে এমন চাপটা তাদের আসে, তারা কিন্তু তখন নিতে পারে না। তখন সেই সব বাচ্চারা অবশ্যই এগিয়ে থাকে যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, বা যাদের বাবা মায়ের অনেকটা ক্ষমতা আছে, তারা আলাদা আলাদা টিউটার দিয়ে নানান রকমভাবে পড়াশোনা বা আরও নানান কিছু শেখাতে পারছেন। তাদের বাচ্চারা যতটা এগিয়ে থাকছে, কিন্তু যারা তারই মধ্যে মানে এমনি নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের মধ্যে যেসব বাচ্চারা বড় হচ্ছে, তারা কিন্তু এতটাও শিখতে পারছে না বা এতটা এগোতে পারছে না। কারণ তারা ছোটোবেলায় তাদের ভিতটা নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে তারা উঁচুতে গিয়ে তখন কিন্তু ওই পুরো ব্যাপারটা তৈরি করতে পারছে না। তো আমার মনে হয় প্রত্যেক বাবা মার এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করা দরকার। না হলে আমরা কোন প্রজন্মকে যে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো না। আমাদের ভাষা মানে নিজেদের সন্তানদের যে কী ভবিষ্যৎ হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। আপনারা বলুন তো, যে কোনো কিছু যদি একটা ভালো বিজনেস করতে যায়, তার জন্য তো সামান্যতম একটা শিক্ষাগত যোগ্যতার দরকার আছে। কিন্তু সেই বাচ্চা যদি সেই শিক্ষাগত যোগ্যতা যদি না তৈরি করতে পারে, তাহলে কি প্রত্যেক বাচ্চাই ওই চপ বিক্রি করবে, ঘুগনি বিক্রি করবে? আগে বলুন এই কথাটা, যে প্রত্যেক মায়েরা বা বাবারা আমার সাথে একমত কিনা। যদি একমত হন অবশ্যই কমেন্ট করবেন, একটু কমেন্ট করলে ভালো লাগবে। আরও অনেক কিছু বলার থাকে জানেন তো। এই প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, আমার মনে হয় কিছু সংখ্যক মানুষের কানেও যদি আমার কথাগুলো গিয়ে পৌঁছয় এবং তারাও আমার মতো বলুক, আমি চাই যে তারাও আমার মতো বলুক। আরও একটা কথা যেটা বলবো, যে ধরুন কারোর বাবা মা হয়তো ভালো চাকরি করছে, হয়তো শিক্ষক শিক্ষিকা দুজনেই স্বামী স্ত্রী,
তো তাদের সন্তানরা কি সেই চপ ঘুগনি বিক্রি করবে? নিশ্চয়ই নয়। আমি কোনো কাজকে ছোট মনে করছি না। যারা এই কাজ করেন তাদের যোগ্যতা অনুযায়ী মানুষ পেশা বেছে নেয় আমার মনে হয়। তাহলে অনেকটা পড়াশোনা করার পরে যদি মানুষকে ভাবতে হয় যে আমি কোনো চাকরি পাবো না, আমাকে চপ ঘুগনি বিক্রি করতে হবে, তাহলে তার মানসিক অবস্থাটা কী হবে? এটা একবার ভাবার দরকার আছে আমার মনে হয়। তো প্রত্যেকের কাছে এটাই অনুরোধ রইল যে আমার মনে হয় এবারে প্রত্যেক বাবা মারই ভাবার সময় এসেছে যে কি হচ্ছে, কি হতে চলেছে। আর যদি সত্যি ভালো চাকরি থাকে, হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে, তো আমার মনে হয় তাহলে কাউকে আর বাইরে চলে যেতে হবে না, বিদেশে যেতে হবে না, ভালো ভালো পড়াশোনা শিখে, হ্যাঁ, তাহলে আর বিদেশে চলে যেতে হবে না। একটা জীবন চালানোর জন্য যতটা টাকা দরকার, সেই টাকাতে যদি কোনো চাকরি থাকে তাহলে এত ভাতা দেওয়ারও দরকার হবে না। বেকার ভাতা, কি আরও লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, এত ভাতা দেওয়ারও দরকার হবে না। আমার আরও আর একটা কথা মনে হয় যে স্কুলে যে ড্রেসগুলো দেওয়া হয়, এক তো কোনো স্কুলের স্টুডেন্টরাই সেই ড্রেস ব্যবহার করছেন না, হ্যাঁ, নীল সাদা ড্রেস ব্যবহার করছে না, তবুও এই মানে স্কুল ড্রেসের ওপর একটা খরচ করা হয়। আমার মনে হয় এটাও একটা বিচার বিবেচনা করে দেখা দরকার যে যে সমস্ত জায়গায়, যে সমস্ত পরিবারের ক্ষমতা নেই যে স্কুল ড্রেস কেনবার জন্য, তো সেই সমস্ত স্কুলগুলোকে শুধু ড্রেস দেওয়া হোক। এটা কিন্তু চাইলেই পারা যায়। প্রত্যেক স্কুলে ড্রেস দেবো, অথচ সেই স্কুলের সেই ড্রেস কেউ ব্যবহার করছে না, তাহলে তো আমি জলের মধ্যে দিচ্ছি পয়সাগুলো, তাই না? আবার যেখানে প্রয়োজন সেখানে সাইকেল দেওয়া হোক, যেখানে প্রয়োজন নেই সেখানে আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করে দেওয়াই ভালো। এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আরও অনেক কিছু বলার রইল, তো একদিনের এত কথা তো মানুষ শুনবেন না, তাই জন্য অল্পতেই শেষ করলাম। তো আমার মনে হয় যাদের কাছে আমার এই সামান্য কথাগুলো পৌঁছবে, প্রত্যেকে একটুখানি ভাবুন এবং বলুন। ছোট ছোট কমেন্ট করলে আমার ভালো লাগবে। যদি কারোর মনে হয় যে আমি ভুল বলেছি, বলবেন হ্যাঁ ভুল বলেছি। আর যদি কারোর মনে হয় যে না ঠিক কথাগুলো, তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ এবং সচেতন থাকবেন। তাহলেই আমার মনে হয় আগামী প্রজন্মকে আমরা ভালো একটা সমাজ দিতে পারবো।